আসসালামু আলাইকুম। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে দিনের পর দিন মিথ্যা বলে তার সব কিছু থেকে তাকে বঞ্চিত করেছেন, কাঁদিয়ে শাসিয়ে হৃৎপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন, কষ্ট দিয়েছেন, মানুষের সামনে খারাপ ব্যবহার করেছেন। যে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত, সেই মানুষটাকে বিশ্বাস অর্জন করে আবার তার বিশ্বাস ভেঙে দিয়েছেন। মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে, ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন এবং বোঝেন। আপনি যত ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন, অথবা কাউকে মিথ্যা বলে তার সব কিছু তছনছ করে দিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, সৃষ্টিকর্তা সব কিছু দেখেন। কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। যে মানুষটাকে আপনি দিনের পর দিন মিথ্যা বলে তাকে আবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন, মনে রাখবেন, সে যদি এক সময়ে এসে আপনাকে মাফও করে দেয়, কোনো অভিশাপও না দেয়, তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। কারণ মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কিন্তু কাউকে ছেড়ে দেয়নি, এবং আপনার ক্ষেত্রেও তার বিপরীতটা হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ইনশাআল্লাহ।